একটু শোনেন মদিনা শরীফ কেন জিয়ারত করতে হয়। তাওয়াব আর রহিমাত তাফসীর বলতেছে, ইলা জাআ আরাবিয়ুন, বলা হলো একজন আরবি বেদুইন আসলো, বাদা দাফনিহি আলাইহিস সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করার পর, অন্য রিওয়ায়াত হচ্ছে 3 দিন পরে এসেছেন। এই বেদুইন আসছে রাসূলুল্লাহকে দাফন করার 3 দিন পরে। বর্তমানে যে ঘরটা দেখেন তখন ঘর বেড়া এগুলো ছিল না, তখন ছিল উন্মুক্ত। 3 দিন পরে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করার পরে। ফারামা বিনাফসিহি আলা কবরিহি, ফারামা বিনাফসিহি আলা কবরিহি, তার নিজেকে সে কবরের উপরে নিক্ষেপ করলো, তার মানে কবরে আনোয়ারের উপরে সে শুয়ে পড়ল। এবার ফতোয়া লাগাও, শিরকের ফতোয়া দাও। ফারামা বিনাফসিহি আলা কবরিহি ওয়া হাসা, একই ঘটনা আছে হযরত আবু আইয়ুব আনসারীর ব্যাপারে। তিনিও কবরে আনোয়ারের উপরে ঝরে পড়েছিলেন। আবু আইয়ুব আনসারী একজন সাহাবী, ফতোয়া দিলে তুমি পথভ্রষ্ট হবে। সাহাবায়ে কেরাম আমাদের জন্য সত্যের মাপকাঠি। ফাহাসা মিন তুরাবিহি আলা রাসিহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের মাটি শরীফ সেখান থেকে নিয়ে তার মাথার মধ্যে মাখলেন। ফাহাসা মিন তুরাবিহি আলা রাসিহি, কবরে আনোয়ার শরীফের মাটি মোবারক নিয়ে মাথার মধ্যে মাখলেন। বর্তমানে তৌহিদি জনতার কি অবস্থা হবে এটা দিলে? আপনাকে তো কতল করে ফেলবে। তৌহিদি জনতা যারা আছে, আলা রাসি ক্বালা ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলুন না। কাকে ডাকতেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এখন ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিলে অনেকে ফালতু স্লোগান বলেন, কারণ ওদের কথা হলো ইয়া রাসূলুল্লাহ ডাকতে হবে হীন হায়াতে। তাদের আকীদা হচ্ছে মরা মানুষকে তো ইয়া বলে সম্বোধন করা যায় না, তাদের আকীদা রসুল মরে গেছেন। বর্তমানে যে শেখগুলো আছে শেখরা বলেন, কিন্তু সাহাবীর আকীদা দেখেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা কুলতা সামি'নাহু, আপনি যা বলেছেন সব আমরা শুনেছি মেনেছি। ওয়া কানা ফীমা উনজিলা আলাইক, এটাও শুনেছি যে আয়াতটা আপনার উপরে নাজিল করা হয়েছে, ওটাও আমরা শুনেছি। ওই আয়াতটা কি? আয়াতটা হলো ওই সাহাবী বলতেছেন রাসূলুল্লাহ রওজার মধ্যে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এই আয়াতটাও আমরা শুনেছি ইয়া রাসূল, আপনার উপর নাযিল হয়েছে। ওয়াকাদ যালামতু নাফসি, আমি আত্মার উপরে বড় জুলুম করেছি, আমি বড় পাপ করেছি। ওগো রাসূল, আমি বড় গুনাহগার গো রাসূল। আমি এই আয়াত শুনে জিইতুকা, আপনার কাছে এসেছি ক্ষমা প্রার্থনার জন্য, করব আল্লাহর কাছে, আপনি সুপারিশ করবেন, সেই জন্য এসেছি। এসে দেখি আপনার দাফন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন না। আমি বড় গুনাহ করেছি। ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। জানবি, আমার গুনার মাপের জন্য আমি কি করছি? আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। তা আমি তো আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, ঠিক আছে, তো এখন আরেকটা বড় গুরুত্বপূর্ণ জিনিস লাগবে। সেটা কি? আপনি তো কবরে আনোয়ারের মধ্যে আছেন। ইয়া রাসূলুল্লাহ ফাস্তাগফির লি মিন রাব্বি, কবরে যাবে ফাস্তাগফির লি মিন রাব্বি, ওসিলা নিচ্ছি আপনাকে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কবরে আনোয়ারের মধ্যে আছেন, তাই ইস্তাগফির লি, আমার জন্য একটু সুপারিশ করুন।
আমার জন্য সুপারিশ করুন। বলেন তো কোন আকীদা থাকলে একজন সাহাবী বলতে পারে আপনি আমার জন্য সুপারিশ করুন? মরা হলে না জিন্দা হলে? ফাস্তাগফিরলি মিন রাব্বি, আমার প্রভুর কাছে একটু আপনি প্রার্থনা করুন, একটু আপনি সুপারিশ করুন। ফাস্তাগফিরলি মিন যামবি, এই কথা যখন সাহাবী বলছে, সাহাবী আরজ করছে রাসূলুল্লাহর দরবারে, তো ফানুদিয়া মিন কবরিহি, তাফসীর মাদারিক শরীফ, ফানুদিয়া মিন কবরিহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে আনোয়ার থেকে আওয়াজ এসেছে, কদ গুফিরা লাকা, ও আমার সাহাবী শোনো, তুমি তোমার জন্য আমি প্রার্থনা করেছি, আল্লাহর কাছে তোমার জন্য সুপারিশ করেছি, কদ গুফিরা লাকা, তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। কবর থেকে আওয়াজ এসেছে, কবর থেকে আওয়াজ এসেছে। তা আওয়াজ কে করে? মরা মানুষে। বলেন মরা মানুষে আওয়াজ করে? তো সেই আকীদা নিয়ে মদিনা শরীফে যাবেন, আকীদা সেটা নিয়ে মদিনা শরীফের মধ্যে যাবেন। আর যদি আকীদা এটার ভিন্ন হয় তাহলে বেয়াদবি করতে যাইেন না, তাহলে আপনাদের না যাওয়াটাই শ্রেয়। আল্লাহ এগুলো বেয়াদব থেকে মানুষ, ওই বেয়াদবদেরকে বাঁচায় রাখে, কিন্তু আশিক রাসূলুল্লাহ যাবে। বলুন না সুবহানাল্লাহ।